কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে এক ধরনের শঙ্কা। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে ডিএমপি। বিস্তারিত মোবাশ্বের আহমেদের প্রতিবেদনে। আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাসে আগুন ও রাতে গুলিস্তান, কারওয়ান বাজার সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে। বিভিন্ন মোড়ে ও সড়কেও দেখা গেছে বিজিবি ও পুলিশের সতর্ক অবস্থান। নগরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ও নিষিদ্ধ সংগঠনের লকডাউন কার্যক্রম নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা আমাদের সবসময় চোখ কান খোলা রেখে আর কি সবসময় সব দিক খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত যে কখন কিভাবে কি আমার উপরে একটা বিপদ আসে। আইন শৃঙ্খলা বাহিনীতে আগের চেয়ে এখন একটু দুর্বল, তারা তেমন কোনো পদক্ষেপ নিতে পারছে না। আর গোয়েন্দা যারা আছে তারা তো আসলে সব কিছু জানা উচিত, কিন্তু সেটা তো তারা পারতেছে না। কোথায় কোন জায়গায় হামলা হচ্ছে, কোন জায়গায় আগুন ধরাচ্ছে সেটা তারা জানতে পারতেছে না। এদিকে গোয়েন্দা পুলিশ বলছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত তারা। সর্বাত্মকভাবেই নাশকতা মোকাবেলা করা হবে। এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করবো। আপনারা জানেন যে কয়েকদিন আজকে ওই যে রূপম ভাই যেটা বললেন যে আমরা যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্ত ৪৪ জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। যারা ককটেল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয় ডিএমপির পক্ষ থেকে। এই বিষয়ে নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বানও জানানো হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।